পরিবারের ৩ জন সদস্যের মধ্যে একজন সদস্য মারা যান, 2 জনই থাকে। কাকু কাকু, তুমি এত গভীরে এত ভারী কাঠ নিয়ে তুমি কেমন করে যাচ্ছ? আমাকে দাও না, আমি দিয়ে আসি কাঠগুলো। এই ছোট্ট মেয়ে, তোমাকে তো এর আগে কখনো আমি দেখিনি। তোমার বাড়ি কোথায়? আমরা এই জঙ্গলে নতুন এসেছি। আমার বাবা অনেক দিন আগে মারা গেছেন, কিন্তু আমাদের খাদ্যের খুব সমস্যা, তাই কিছু কাঠের সন্ধানে এসেছি, যাতে কিছু কাঠ বিক্রি করে চাল, আলু, ডাল কিনতে পারি। বাহ বাহ, তুমি খুব ভালো মেয়ে। আমি তোমার কথাই মুগ্ধ হয়েছি, তাই তোমাকে একটা উপহার দিতে চাই। এ নাও মা, ধরো, এই কলসিটা নাও আর বাড়ি নিয়ে যাও। তোমার আর খাদ্যের কোনো অভাব হবে না। কাকু, এই কলসিতে এমন কি আছে? এটা জাতা কলসি না রে মা, এটা হলো জাদুর কলসি। তুই এই কলসিতে যা খেতে চাইবি তাই পাবি। বাড়িতে নিয়ে যা, যা খেতে চাইবি তাই পাবি। যখন তুই থামতে বলবি তখন একা থেমে যাবে। তাই বুঝি? কি মজা কি মজা! রিমা তখন সেই জাদুর কলসিটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। মা মা, দেখো, আমি একটা জাদুর কলসি এনেছি। সে তো দেখতে পাচ্ছি তোর হাতে আছে, কিন্তু হবেটা কি এই জাদুর কলসি দিয়ে? দেখবে তাহলে। এই রাখো কলসি। কলসি, আমাকে ভালো ভালো খাবার দাও তো। দুপুর গড়িয়ে এবার বিকেল হলো। রিমার মা ভাবলো, আমি একটু জাদুর কলসি থেকে কিছু খাবার বের করতে পারি কিনা দেখি। আর যেমনটি বলা আর তেমনটি কাজ। বাঁচাও বাঁচাও, আমরা ভাতের মধ্যে ডুবে যাচ্ছি, বাঁচাও। এই ঘটনা রিমা বুঝতে পেরে তাড়াতাড়ি বাড়ি চলে এলো। কলসি কলসি, বন্ধ হয়ে যাও। সঙ্গে সঙ্গে জাদুর কলসি থেমে গেল। আমাদের ভিডিও যারা দেখে তারা লাইক আর সাবস্ক্রাইব করে না। প্লিজ বন্ধুরা, ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে দাও।